বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা থেকে ১৬৪টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীর কাশবন থেকে ২টি শটগান ও রাবার বুলেট উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত লুট হওয়া ১৪৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও হদিস মেলেনি ১৮টি অস্ত্রের। জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর রাজপাড়া থানা, বোয়ালিয়া মডেল থানা, কাশিয়াডাঙ্গা থানা, মালোপাড়া পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানা থেকে ১৪৬টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট হয়। আরএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে পাঠানপাড়া লালন শাহ মুক্ত মঞ্চের নিচে পদ্মা নদীতে অভিযান চালায়। পরে পদ্মার কাশবনে বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি শটগান ও একটি রাবার বুলেট উদ্ধার করে। নগরের বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদি মাসুদ বলেন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বোয়ালিয়া থানার, এ থানার একটি অস্ত্রই লুট হয়েছিল তখন, অন্যটি অন্য কোনো থানার হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ নিয়ে ১৪৬টি অস্ত্র উদ্ধার করা হলো। মোট ১৬৪টির মতো অস্ত্র লুট হয়েছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।